এফআইআর করতে এত দেরি কেন হয়েছিল? নিশ্চিতভাবেই তদন্তকারী অফিসার সেই সময় স্পটে ছিলেন। তিনি কেন সুরাতহাল করলেন না? কেন তড়িঘড়ি শেষকৃত্য করা হয়েছিল? হাইকোর্টের পর এবার নিম্ন আদালতেও এরকমই একাধিক প্রশ্ন তুললেন আরজিকর মেডিকেলে নিহত তরুণী চিকিৎসকের পরিবার। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। সেমিনার রুম ভাঙা সহ একটার পর একটা ঘটনা ঘটে গিয়েছে অবহেলার খুন ধর্ষণের পরে, যার জন্য অভিযুক্ত হিসেবে সন্দীপ ঘোষ এবং টালা থানার তদানীন্তন ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তারও করা হয়েছে, কিন্তু সাপ্লিমেন্টারি চার্জশিট সিবিআই দেয়নি। কেন দেয়নি? সেমিনার রুমের কাছাকাছি একটা জায়গার দেওয়াল হঠাৎ করে ভাঙার প্রয়োজন পড়ল কেন, এবং কেন এই প্রয়োজন বোধ করলেন সন্দীপ ঘোষ? প্রশ্ন তুলেছেন তারা। সন্দীপ ঘোষ বুঝে গেলেন এটা খুনের ঘটনা, কিন্তু তিনি একটা তদন্ত কমিটি গঠনও করে দিলেন, অথচ টালা থানাতে তিনি কোনো এফআইআর করলেন না। কেন করলেন না? এগুলি কি তথ্য প্রমাণ আড়ালের চেষ্টা নয়? এই প্রশ্নটা তোলা হয়েছে তাদের তরফে। এভিডেন্স থেকে যেটা ফুটে উঠেছে ফ্রম দ্য ল্যাপসেস অফ দ্য ইনভেস্টিগেটিং অফিসার বোথ অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিবিআই, তাতে দেখা যাচ্ছে মেনি আদার পার্সনস আর ইনভলভড ইন দিস কেস। 5 জন মিলে যে খাওয়া দাওয়া হয়েছিল নিশ্চয়ই কোনো প্লাস্টিক কন্টেনারে দিয়ে গেছিল। সেই প্লাস্টিক কন্টেনার কোথায়? কোনো সিজ করেছে? সেকেন্ড কোশ্চেন যেটা আমরা মেনলি ধরেছি, পিএম এর সমালোচনা আমরা রিটিন আর্গুমেন্টে টোটালি লিখেছি। আমরা সবাই সত্য উদ্ঘাটনের অপেক্ষায় আছি। এখনো পর্যন্ত আমরা সত্যের কাছাকাছি পৌঁছতে পারিনি। এই সবটাই সত্যের কাছাকাছি পৌঁছানোর জন্যে বাড়ির লোক চেষ্টা করছেন। আমরা চিকিৎসক, সাধারণ মানুষ, তারা ওনাদের পাশে আছে। দ্রুত সুবিচারের দাবিতে শনিবার বিকেলে সোদপুরে গণকনভেনশনের ডাক দেয় পানিহাটি নাগরিক সমাজ। এই ভিকটিম ব্লেমিং এর গোটা যে সংস্কৃতি, তার বিরুদ্ধে রাত জাগার আন্দোলন ছিল। সুতরাং যদি এই ধরনের ঘটনা আবার ঘটে, যদি আবার আমাদের কাছে ভিকটিম ব্লেমিং এর কোনো ধরনের এক্সাম্পল উঠে আসে, তাহলে নিশ্চয়ই আমরা রাত জাগার দিকে আবার এগোবো। একটি কর্মসূচি হচ্ছে যেটা আমাদের এখানে নাগরিক সমিতি পানিহাটি, তারা এখানে একটি কনভেনশন করছেন যে আমার দেশ অর্থাৎ রাষ্ট্র, এই সমাজ এবং এই আইন, এই যে অভয়ার নৃশংস হত্যার তাদের কি ভূমিকা, এই নিয়ে আজকে আলোচনা হচ্ছে। আরজিকর কাণ্ডের তদন্ত প্রথমে শুরু করে কলকাতা পুলিশ, গ্রেফতার করে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে। এরপর তদন্তভার হাতে নেয় সিবিআই। তারপর প্রমাণ লোপাটের অভিযোগে সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করে তারা। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে সিবিআই চার্জশিট দিতে না পারায় দুজনই আদালত থেকে জামিন পেয়ে গেছেন। এই পরিস্থিতিতে সিবিআই তদন্ত নিয়েও এখন নানা মহলে জোর প্রশ্ন। রাজনৈতিক হস্তক্ষেপের ফলে সিবিআই তদন্তে খানিকটা গতিমুখ পরিবর্তন হচ্ছে। আমরা দেখেছি সারদা তদন্ত, নারদা তদন্ত, সিবিআই তদন্ত শুরু করেও শেষ করতে পারেনি রাজনৈতিক হস্তক্ষেপে। এক্ষেত্রেও সেই রকম হস্তক্ষেপ হচ্ছে বলে আশঙ্কা আছে, সেই জন্যই আন্দোলন দরকার। বুধবার নিম্ন আদালতে মামলার পরবর্তী শুনানি। সন্দীপ সরকার, সমীরণ পাল, এবিপি আনন্দ।